Hi everyone, welcome back to our YouTube channel Tutorial Home My Electrical. In today's video, I will discuss some question and answer regarding electrical machine. My contact number is 9875542906. If you have any doubt regarding this series, please call me personally. So let's start today's video. In today's video, first question is 3 unit of 1:5 transformer is connected in delta star to supply a 3-phase load from 400 volt 3-phase source. The line voltage over the load side is, the option is here. First option 1000 volt, second 80 volt, option C is 3464 volt, option D is 200 volt. Okay, let's discuss the solution. As in the question, মানে কোশ্চেনে যেটা বলা আছে যে 3 unit of 1:5 transformer is connected delta star. Okay, so the primary of the transformer is delta and secondary of the transformer is star, and the input source is 400 volt. Means in primary of delta, the source is 400 volt. Means in each phase 400 volt is applied. Okay, so the transformation ratio is 1:5. So after transformation, 400 volt appear here on phase of star connected secondary. In each phase of star connected secondary, it appear like 2000 volt. Okay, as transformer ratio is 1:1:5 appear to 2000 volt, but here phase voltage is 2000 volt, but they ask here line voltage. The line voltage over the load side line voltage চেয়েছে আমাদের. The line voltage VL, we know for star connection the line voltage is 200 into √3 volt. So 2000 into 1.732 into 172.2. Okay, it appear like 3464 voltage. After calculation it will be 3464. So correct answer is option number C. Okay, I think all of you understand this concept. মানে ডেল্টা কানেক্টেড প্রাইমারিতে প্রত্যেকটা ফেজে 400 ভোল্ট অ্যাপিয়ার হচ্ছে, যে 400 ভোল্ট আমাদের দেওয়া আছে। 3 ফেজ লোড ফ্রম 400 ভোল্ট 3 ফেজ সোর্স, 400 ভোল্ট প্রত্যেকটা ডেল্টা কানেক্টেড প্রাইমারিতে 400 ভোল্ট অ্যাপিয়ার হচ্ছে। আফটার ট্রান্সফরমেশন মানে 1:5 হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। আফটার ট্রান্সফরমেশন দিস অ্যাপিয়ার 2000 ভোল্ট। ওকে, একটু আমরা কি জানি যে 400 ভোল্ট যদি এখানে অ্যাপিয়ার হয়, মানে প্রাইমারিতে যদি অ্যাপিয়ার হয়, ট্রান্সফরমেশন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করার পরই আমার এখানে ফেজ ভোল্টেজটা অ্যাপিয়ার হচ্ছে। 2000 ভোল্ট আমার অ্যাপিয়ার হচ্ছে অ্যাজ ফেজ ভোল্টেজ 2000 ভোল্ট অ্যাপিয়ার করছে, কিন্তু আমাদের লাইন ভোল্টেজ চাইছে। লাইন ভোল্টেজে যদি কনভার্ট করি তাহলে এটাকে আমার স্টার কানেক্টেডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের যে রিলেশন সেটা হচ্ছে 2000 ইন্টু √3 বা ভিপি ইন্টু √3। এখানে ফেজ ভোল্টেজ যেহেতু 2000 ভোল্ট, so 2000 into √3. After calculation it will be 3464. So correct answer is option number C. So going to the next question. এখানে কি বলেছে, 3 সিঙ্গেল ফেজ ইচ অফ 100 kV রেটিং কানেক্টেড ইন ডেল্টা, মানে 3টে 100 kV ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ 100 kV ট্রান্সফরমার ডেল্টাতে কানেক্ট করে। ইফ ওয়ান অফ দ্য ট্রান্সফরমার ইজ টেকেন আউট অফ সার্ভিস দ্য ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম উইল বি, মানে একটা ট্রান্সফরমারকে যদি আমরা সার্ভিস থেকে রিমুভ করে দিই তাহলে আমার ক্যাপাসিটি কী হবে। এখানে বলেছে 200 kVA, 173.2 kVA, 115.5 kVA অ্যান্ড 36.6 kVA। ওকে, এখানে অপশান আছে, অপশান নাম্বার এ 200 kVA, অপশান নাম্বার বি 173.2 kVA, থার্ড অপশান ইজ 115.5 kVA অ্যান্ড সেকেন্ড লাস্ট অপশান ইজ 36.6 kVA। ঠিক আছে, এরপরে আমরা সলিউশনের দিকে যাই। মানে এখানে 3টে সলিউশন হচ্ছে, এটা আমরা যদি সলিউশন বলি তাহলে সলিউশন হচ্ছে এখানে 3টে ট্রান্সফরমার, মানে 300 kVA ট্রান্সফরমার like T1 is 100 kVA, T1 100 kVA, T2 100 kVA, T2 100 kVA and T3 also 100 kVA, T3 100 kVA কানেক্টেড করা আছে সিঙ্গেল পেজে। মানে তখন যেটা আমার ক্যাপাসিটি, এখানে ক্যাপাসিটি হচ্ছে ডেল্টা কানেক্টেডের যে ক্যাপাসিটি, তখন যে ক্যাপাসিটার হচ্ছে আমার এখানে 3টে T1 প্লাস T2 প্লাস T3 যদি করি 300 kVA টোটাল ক্যাপাসিটি। বাট যখন আমাদের একটা ট্রান্সফরমার রিমুভ করবো সেটা বিকাম ওপেন ডেল্টা, তখন সেটা হয়ে যাবে ওপেন ডেল্টা ট্রান্সফরমার। যখন আমরা একটা ট্রান্সফরমার
লেট আমরা এই ট্রান্সফর্মারটাকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, এই ট্রান্সফর্মারটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে এটা কি হলো, আমার ওপেন ডেল্টা হয়ে গেল। ওপেন ডেল্টা ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হচ্ছে আমার যে ক্যাপাসিটি হচ্ছে 1/√3 ইন্টু 300 কেপি হয়, এটা আমরা জানি। এটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমি ডিসকাস করেছি। এই ফর্মুলা থেকে আমরা এটা জানি। তাহলে আমার এখানে যে ক্যাপাসিটি আফটার ক্যালকুলেশন, দ্য ক্যাপাসিটি হবে 173.3, 173.2। হেন্স অপশন নাম্বার বি ইজ কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। Option number B is correct. So I think all of you understand. If any confusion or error, please call me personally in my contact number given in starting of this video. Okay, going to the next question. এই কোশ্চেনটা খুবই মানে কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন। দিস কোশ্চেন ইজ ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। রিড ইট কেয়ারফুলি। ইফ এ শো কাট ইজ মেড ইন দ্য আয়রন কোর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ফিগার, এ শো কাট ইজ মেড মানে একটা যদি কাট করা হয় ট্রান্সফরমারের বডিতে উইথ দ্য সেকেন্ডারি টার্মিনাল ওপেন, মানে সেকেন্ডারি টার্মিনাল ওপেন, তাহলে ইট উইল রেজাল্ট ইন, মানে সেটা মানে তার ফল কী হবে, মানে যদি আমরা সকেট করি এবং সেকেন্ডারি টার্মিনাল যদি ওপেন করা থাকে তাহলে তার ফল কী হবে। প্রথম হচ্ছে নো ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ডারি টার্মিনাল ডিউ টু ম্যাগনেটিক সার্কিট ডিসকন্টিনিউটি, মানে এখানে যেহেতু ডিসকন্টিনিউটি আছে তার জন্য এখানে কোনো ভোল্টেজ অ্যাপিয়ার করবে না। এক্সেসিভ লার্জ কারেন্ট ড্রন বাই প্রাইমারি, মানে প্রাইমারি দ্বারা খুব বেশি পরিমাণে কারেন্ট ড্র করবে। নো অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ ইন দ্য অপারেশন অফ ট্রান্সফর্মার, মানে কোনো চেঞ্জই হবে না। নো ট্রান্সফর্মার অ্যাকশন প্রাইমারি কারেন্ট উইল গেট গ্রেটলি রিডিউস, মানে প্রাইমারি কারেন্টটা কমে যাবে। এখানে যদি শর্টকাট করা হয় প্রাইমারি কারেন্টটা খুবই কমে যাবে। নো ট্রান্সফর্মার অ্যাকশন অ্যান্ড প্রাইমারি কারেন্ট উইল বি গ্রেটলি রিডিউস, খুব বেশি পরিমাণে কমে যাবে। তাহলে এই কোশ্চেনের সলিউশনটা যাওয়া যায়। সলিউশনটা ভালো করে লক্ষ্য করতে হবে। সলিউশন ইজ ভেরি কনসেপচুয়াল। মানে এখানে আমার বলা আছে, এখানে আমাদের যদি কারেন্ট ফ্লো করে যে অ্যাজ সেকেন্ডারি সাইড ইজ ওপেন, নো লোড কারেন্ট ফ্লো করবে, নো লোড কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। যে অ্যাজ সেকেন্ডারি সাইড ইজ ওপেন, নো লোড কারেন্ট ফ্লো ইন দ্য প্রাইমারি অফ দ্য ট্রান্সফর্মার। আমরা কি জানি আবার, অ্যান্ড উই নো দ্যাট I0 ইকুয়াল টু IW ইন্টু প্লাস I মিউ। এখানে মিউ হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, এটা হচ্ছে আমাদের IW যে অ্যাকচুয়াল কারেন্ট বা আমাদের যেটা আয়রন কোপার লস করার জন্য যেটা লাগে IW প্লাস I মিউ, ঠিক আছে। I মিউ এই কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে। এরপরে যে এটা যেহেতু এন টার্ন আছে N1, তাহলে এখানে একটা মানে এমএমএফ ক্রিয়েট হবে। এমএমএফ ক্রিয়েট হওয়ার জন্য এখানে একটা ফ্লাক্স ক্রিয়েট হবে, ফ্লাক্স ক্রিয়েট হবে। এই এমএমএফ ক্রিয়েট হওয়ার জন্য কি ফ্লাক্স ক্রিয়েট হবে, সেটা এই সূত্র অনুসারে N1 ইন্টু I মিউ আর রিলাক্ট্যান্স এস, ঠিক আছে। এই ফ্লাক্সটা ক্রিয়েট হবে এখানে। যেহেতু আমাদের এখানে সকাট করার ফলে অ্যাজ সকাট ইজ ডান হেয়ার, সো এয়ার এই কাটের মধ্যে প্রবেশ করবে, এয়ার প্রবেশ করলে আমরা কি জানি, আমাদের রিলাক্ট্যান্স বেড়ে যাবে। রিলাক্ট্যান্স অ্যাজ এয়ার এন্টার, so S will be increase, S increase করবে, রিলাক্ট্যান্স ইনক্রিজ করবে। রিলাক্ট্যান্স যদি ইনক্রিজ করে অ্যাজ S ইজ ইনক্রিজ, এখানে আমার ফাই তো কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, ঠিক আছে। ফাই যদি কনস্ট্যান্ট হয়, যদি রিলাক্ট্যান্স বাড়ে, তাহলে কী হবে, এই সূত্র থেকে আমরা কী পাচ্ছি, I মিউ প্রপোর্শনাল টু S। যদি আমাদের S বাড়ে তাহলে I মিউটাও বাড়বে, I মিউ অলসো ইনক্রিজ। I মিউ ইনক্রিজ করা মানে I0টাও ইনক্রিজ করবে, ঠিক আছে। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হলো, দ্য অ্যান্সার ইজ এক্সেসিভ লার্জ কারেন্ট ড্রন বাই প্রাইমারি। মানে যদি বোঝা গেল, অ্যাজ I0 ইজ ইনক্রিজ অ্যাজ আমার এখানে কি বলেছে, I0টা ইনক্রিজ করছে। I0টা ইনক্রিজ করলে আমার যে প্রাইমারি যে কারেন্টটা I0ই তো, তাহলে I0 যদি ইনক্রিজ করে তাহলে প্রাইমারি কারেন্টটা এক্সেসিভ লার্জ কারেন্ট ড্রন বাই প্রাইমারি, বোঝা গেল। আচ্ছা, I0 যদি বেড়ে যায় তাহলে এক্সেসিভ লার্জ কারেন্ট ড্রন বাই প্রাইমারি, অপশন নাম্বার বি। এরপরে আরও কিছু আছে যেটা হবে, সেটা আমি বলেছি। যদি মানে এখানে তো I মিউটা ইনক্রিজ করেছে, এখানে I মিউটা ইনক্রিজ করেছে, ঠিক আছে। I মিউটা ইনক্রিজ করেছে,
আইমিউটা যদি ইনক্রিজ করে তাহলে কী হবে, পারফেক্টারটাও কমে যাবে। পারফেক্টার কমে গেলে কী হবে, পারফেক্টার কমে গেলে যে আমাদের কপারের যে লসটা, সেই লসটাও বেড়ে যাবে। তাই শর্টকাট করা কিন্তু ট্রান্সফর্মারের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। দ্য শর্টকাট ইজ ভেরি হার্মফুল ফর এনি ট্রান্সফর্মার। ওকে, so going to the next question, I think all of you understand this concept, and going to the next question, এখানে কি বলছে, for a 100% efficient transformer the primary winding has 100 turn and secondary is primary has 1000 টার্ন অ্যান্ড সেকেন্ডারি 100 টার্ন। মানে 100% এফিসিয়েন্ট ট্রান্সফরমারের প্রাইমারিতে 1000 টার্ন আছে এবং সেকেন্ডারিতে 100 টার্ন আছে। ইফ দ্য পার ইনপুট টু দ্য এভাব ট্রান্সফরমার ইজ 100 ওয়াট, মানে ইনপুট হচ্ছে পিআই হচ্ছে 1000 ওয়াট, তার জন্য দ্য আউটপুট আউটপুট, এটা খুবই ইজি কোশ্চেন, যে অ্যাজ এফিসিয়েন্সি ইজ 100%, সো পার ইনপুট ইজ 1000 ওয়াট, সো পার আউটপুট উইল বি 1000 ওয়াট। অ্যাজ এফিসিয়েন্সি ইজ 100%, এফিসিয়েন্সি যেহেতু 100% আছে তাই পার ইনপুটে যে কারেন্ট, মানে পার ইনপুটটা যেটা, সেটাই পার আউটপুট হবে। তাহলে এখানে অপশন নম্বর সি, অপশন নম্বর এ ইজ কারেক্ট অ্যান্সার। এটা এসএসসি জেইতে এসেছিল। দিস কোশ্চেন ইজ ফর এসএসসি জেই, ইন এসএসসি জেই দিস কোশ্চেন ওয়াজ অ্যারাইভড। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, transformer has a core loss of 64 and copper loss of 144 when it is carrying 20% of overload current, 20% overload of নয় 20% overload current. The load at which transformer will operate at maximum, 8 অপশন আছে 80%, 86%, 120%, 44%। ঠিক আছে, এই ট্রান্সফর্মার হ্যাজ এ কোর লস অফ 64, মানে ট্রান্সফর্মারের কোর লস হচ্ছে 64, ট্রান্সফর্মার কোর লস হচ্ছে কোর লস 64, বাট এই কোর লস 64 ওয়াট। এরপরে আবার কি বলেছে, কোর লস 64, আবার বলেছে হোয়েন ইট ইজ ক্যারিং কপার লস অফ 144 ওয়াট, হোয়েন ইট ক্যারিং 20% অফ ওভারলোড। 20% মিনস যখন ফুল লোড ইন্টু 120% যখন ক্যারি করছে, তখন তার কপার লসটা হচ্ছে 144 ওয়াট। ঠিক আছে, তখন কপার লসটা হচ্ছে 144 ওয়াট। তাহলে আমার যখন মানে ফুল লোড, কপার লস অ্যাট 1.2 পয়েন্ট ফুল লোড, আন্ডারস্ট্যান্ড, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড। 1.2% ফুল লোডে হচ্ছে 144, ঠিক আছে, মানে 1.2 ফুল লোড মিনস, মানে যেহেতু আমার বলছে 20% অফ ফুল লোড, তার জন্য আমার 20% ওভারলোডে কাজ করছে। 20% ওভারলোড মিনস 120 ফুল লোডের 120% ফুল লোড, 120% ফুল লোড মানে 1.2 ফুল লোড। ঠিক আছে, তাহলে কপার লস 1.2 ফুল লোড হচ্ছে 144 ওয়াট। ঠিক আছে, তাহলে ফুল লোডে যে কপার লসটা আমার হচ্ছে কপার লস অ্যাট ফুল লোড, কপার লসের ফুল লোডটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কপার লসের আমরা কি জানি যে এটা মানে যত পার্সেন্ট ফুল লোড বাড়ানো হয় সেটা স্কোয়ারে, তার মানে 1.2 তার 1.2 স্কোয়ার কপার ফুল লোড ইকুয়াল টু 144, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কপার ফুল লোডটা পেয়ে যাবো, কপার ফুল লোডটা হচ্ছে 144। ঠিক আছে, 144 ডিভাইডেড বাই 1.2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম 100 ওয়াট। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম, মানে কপারের ফুল লোডটা আমরা পেয়ে গেলাম 100 ওয়াট পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমরা কি জানি, যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় পিআই ইজ ইকুয়াল টু পিসিউ হয়। আর এখানে আমাদের মানে লোডের যে ফ্র্যাকশন লেট x is the fraction of load, fraction of load। ঠিক আছে, তাহলে পিআই ইকুয়াল টু এক্স স্কোয়ার পিসিউ, আর পিসিউটা ফুল লোডে আমরা বার করলাম, এক্স স্কোয়ার ইন্টু 100, এটা আমরা বার করলাম সমান 64। তাহলে এখান থেকে আমরা যদি এক্স ডিভাইড করি, বার করি 64/1000, 0.8 means 80%। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। All of you understand this question?
মিনস এখানে আমাদের কপার লস মানে ওভারলোডের 20% ইনক্রিজ করেছে, মানে 120% অফ ফুল লোডে কপার লস হচ্ছে আমার 144। তাহলে আমরা কপারের ফুল লোডটা আমরা বেরিয়ে গেলাম, কপারের ফুল লোডটা 100 ওয়াট, কপারের ফুল লোড 100 ওয়াট। এরপরে আবার বলেছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সময় আমরা জানি যে আয়রন লস ইকুয়াল টু ফ্র্যাকশন অফ লোড তার স্কোয়ার ইন্টু কপার লস, ঠিক আছে। তাহলে এক্স আমি ধরছি ফ্র্যাকশন অফ লোড এক্স স্কোয়ার ইন্টু 100 সমান 64, ঠিক আছে। তাহলে এক্সটা আমার এখানে বেরিয়ে গেল 0.80%। তার কারেক্ট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ। ওকে, গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে কি হচ্ছে হুইচ অফ দ্য ট্রান্সফর্মার ইজ স্মলেস্ট। আমরা কি জানি ট্রান্সফর্মারের যে ইএমএফ জেনারেশন হয় তার ফর্মুলাটা যে ই ইকুয়াল টু 4.44 এফ বিএম এ নাম্বার এন। এখানে বিএম হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এন হচ্ছে নাম্বার অফ টার্ন। তাহলে এগুলো যদি কনসিডার একটা মানে ফিক্সড ট্রান্সফর্মার রেটিং, ফর ফিক্সড ট্রান্সফর্মার রেটিং দিস উইল বি কনস্ট্যান্ট, এন এফ বি জেনারেশন ইএমএফ কনস্ট্যান্ট। তাহলে আমার অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি, যদি আমার এখানে মানে বিএম নাম্বার অফ টার্ন আর জেনারেশন ইএমএফ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এখান থেকে পাওয়া যাবে যে এরিয়া অফ ক্রস সেকশন প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a, এটা পাওয়া যাবে। তাহলে যদি এটা হয়, তাহলে যে ট্রান্সফর্মারের রেটিং ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে তার এরিয়াটা কম হবে, মানে এরিয়া অফ ক্রস সেকশন কম হবে। এরিয়া অফ ক্রস সেকশন হলে ট্রান্সফর্মারটা স্মলেস্ট হবে। as this formula of transformer EFM generation is 4.44 F BM A to N for given transformer rating, and if transformer rating is fixed, then generation of EMF and flux density number of turn is constant, so area of cross section A will be inversely proportional to frequency. As which transformer has the maximum frequency, this transformer cross section area of this core will be smallest. So the here correct answer is option number D. Okay, going to the I think all of you understand this concept. This I describe this. If transformer cross section area is inversely proportional to inversely proportional to frequency, so which transformer has the maximum frequency, this transformer has the smallest cross section area. So smallest cross section area means physically transformer is smallest. So the option D is correct answer. Okay, going to the next question. This question is also conceptual. Anyone read correctly this question, carefully this question. Okay, এখানে কি বলেছে, হিস্টেরিসিস লস অফ ট্রান্সফর্মার ডিজাইনড অ্যাট ভোল্টেজ ভি অ্যান্ড ফ্রিকোয়েন্সি এফ ইজ পিএইচ। মানে ট্রান্সফর্মার যদি ফ্রিকোয়েন্সি যদি এফ হয় এবং ভোল্টেজ যদি ভি হয়, তাহলে তার হিস্টেরিসিস লস পিএইচ হবে। ইফ দ্য ট্রান্সফর্মার ইজ অপারেটেড অ্যাট এ ভোল্টেজ এবি নট এবি এক্সবি, operate at voltage xp and the frequency xf, the hysteresis loss for a stage match constant will be option A x square ph ph xq ph। মানে মোটামুটি এখানে যেটা বলেছে সেটা হলো যে একটা ট্রান্সফর্মারের ভোল্টেজ হচ্ছে ভি, ফ্রিকোয়েন্সি যে এফ এবং তার হিস্টেরিসিস লস হচ্ছে পিএইচ, ঠিক আছে। এরপরে যদি তার ট্রান্সফর্মার ভোল্টেজটা এক্সপি করা হয় এবং ফ্রিকোয়েন্সি এক্সএফ করা হয়, তাহলে হিস্টেরিসিস লসটা কী হবে, মানে পিএইচটার কী পরিবর্তন হবে, সেটা এক্স স্কোয়ার পিএইচ হবে না, এক্স পিএইচ হবে না, শুধু পিএ কোনো চেঞ্জ হবে না, আর এক্স কিউ পিএইচ হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন আই থিঙ্ক। মানে এখানে কি বলেছে, ট্রান্সফর্মার এখানে কি বলেছে যে ট্রান্সফর্মারের ভি ওয়ান হচ্ছে ভি, এফ ওয়ান হচ্ছে এফ। এরপরে যদি আমরা চেঞ্জ করি, যদি ভি টু ভি করি আর এফ টুকে ভি টু এক্স ভি করি আর এফ যদি করি আমরা এক্স এফ, তাহলে কি চেঞ্জ হবে, এটা কোশ্চেন। তাহলে এখানে এটার ক্ষেত্রে আমার হিস্টেরিসিস লস ছিল পিএইচ, তাহলে এটা কি হবে, এখানে হিস্টেরিসিস লসটা কী হবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে মোটামুটি কোশ্চেনটা যদি আলোচনা করি, তাহলে আমরা কি জানি, হিস্টেরিসিস লস পিএইচ ইকুয়াল টু প্রপোর্শনাল টু বিএম টু দি পাওয়ার এক্স ইন্টু এফ। এরপরে যদি আমরা বলেছে ভি ওয়ানটা এখানে গিভেন আছে, গিভেন ভি ওয়ান ইকুয়াল টু ভি আর এফ ওয়ান টু এফ অ্যান্ড ভি টু ইকুয়াল টু এক্স ভি, এফ টু হচ্ছে এক্স এফ, ঠিক আছে, এক্স এফ। তাহলে এখানে আমরা ভি
বাই এফ ওয়ান আর ভি টু বাই এফ টু, ভি টু বাই এফ টু কী হচ্ছে এক্স ভি বাই এক্স এফ ভি বাই এফ, মানে অ্যাকচুয়ালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার ভি ওয়ান বাই এফ ওয়ান ইজিক্যাল টু ভি টু বাই এফ টু, ঠিক আছে। যদি এটা হয় দিস কন্ডিশন যদি if v1 by f1 equal to v2 by ft, then this bmax will be also be constant, then bmax be constant। এরপরে bmax যদি constant হয়, if bmax be constant, then hysteresis loss will be wholly depend upon f, ঠিক আছে। if bm will be constant, if bm be constant, then the hysteresis loss wholly proportional to f, মানে wholly depend upon f frequency। সো এখানে কি বলেছে আমাদের ফ্রিকোয়েন্সিটা, এখানে আমরা কি বলেছে এখানে ফ্রিকোয়েন্সিটা আমাদের বাড়ানো হয়েছে, ফ্রিকোয়েন্সিটা আমরা অ্যাকসেপ্ট করা হয়েছে। তাহলে যদি ফ্রিকোয়েন্সির উপর সম্পূর্ণ নির্ভর করে, যদি ফ্রিকোয়েন্সিটা আমার হয়েছে এক্স, মানে এফ টু সমান এক্স এফ হয়ে গেছে, তাহলে ফ্রিকোয়েন্সি যেহেতু এক্স গুণ বেড়েছে, তাই হিস্টেরিসিস লস পিএইচ এটা এক্স গুণ বাড়বে, মানে পিএইচ টু উইল বি এক্স ইন্টু পিএইচ। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ option number B. I think all of you understand this concept. So going to the next question. এখানে কি বলেছে টু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এখানে কি বলেছে টু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এ অ্যান্ড বি হ্যাভ দেয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মানে কন্ডাক্টিভিটি সিগমা, মানে দুটো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে এ অ্যান্ড বি হ্যাভ দেয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন দ্য রেশিও, মানে এখানে কি বলেছে সিগমা এ ইজ টু সিগমা বি বলেছে 4.5। তাহলে এটা যদি হয়, এখানে কোশ্চেনটা কি বলেছে টু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এ অ্যান্ড বি হ্যাভ দেয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইন দ্য রেশিও অফ 4:5, তাহলে সিগমা এ সিগমা বি 4:5 বলা আছে। এরপরে বলা আছে দ্য রেশিও অফ এডি, তারা কি চেয়েছে দ্য রেশিও অফ এডি কারেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল, মানে এডি কারেন্টটা কী হবে, মানে এডি কারেন্টের রেশিওটা কী হবে, এটাই এরা এখানে চেয়েছে, এডি কারেন্টের রেশিওটা কী হবে। এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, ইট ইজ এ ভেরি কনসেপচুয়াল কোশ্চেন। they given sigma a is to sigma b is 4.5, then eddy current will be in the ratio of, মানে তারা এটাই চাইছে এখানে রেশিওর অপশন নাম্বার এ 2:3, অপশন নাম্বার এ is 2:3, অপশন নাম্বার বি is 3:2, অপশন নাম্বার সি 9:4, অপশন নাম্বার ডি is 4:9, which is correct. Let's discuss the solution. So we know that for eddy current loss is proportional to bm square f square and t square. Okay, if we remove this proportional constant, then a constant will be arrived. So eddy current loss equal to ke bm square f square and t square. Okay, আবার এখানে কি বলা যায়, আমরা জানি যে এডি কারেন্ট যদিও এডি কারেন্ট কনস্ট্যান্টটা আমাদের মেটেরিয়ালের উপর নির্ভর করে, তাও মানে মেটেরিয়ালের কন্ডাক্টিভিটির উপর নির্ভর করে। তো কীভাবে নির্ভর করে, এডি কারেন্ট কনস্ট্যান্টটা হচ্ছে 6π² রো মানে রেজিস্টিভিটি 6π² রো হয়, তাহলে 6π² সমান 6π² সিগমা। তাহলে আমার এডি কারেন্ট কনস্ট্যান্টটা আমার সিগমা বা কন্ডাক্টিভিটি প্রপোর্শনাল সিগমা, দ্য এডি কারেন্ট কনস্ট্যান্ট ইজ প্রপোর্শনাল টু সিগমা অর কন্ডাক্টিভিটি। সো ইফ eddy current constant is proportional to sigma, then the eddy current loss WB also proportional to sigma. If the ratio of sigma A and sigma B is 4.5, then seeing this 4.5, after seeing this equation also we said that eddy current loss A is to eddy current loss B also 4.5 in the ratio of 4.5. Okay, also in the ratio of 4.5. So the correct answer is option number D, correct answer. I think all of you understand this concept. If you have any doubt regarding this concept, please call me in my contact number. Okay, so next question, if AC supply of a transformer is replaced by DC, কি হবে, মানে ট্রান্সফরমারকে আমরা জানি যে এসি সাপ্লাই দিই, কিন্তু এসি সাপ্লাইটাকে ডিসি দিয়ে রিপ্লেস করে দিলে কি হবে। এখানে একটা কনসেপ্ট জানা যায়, ডিসিতে আমাদের এখানে আমাদের জানতে হবে ডিসিতে ইন ডিসি দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স ইজ 0, মানে
in DC x will be 0. সো ইন যে এসিটাকে ডিসি দিয়ে রিপ্লাই করে দিলে কি হবে, প্রাইমারি ওয়াইন্ডিংয়ের যে আমাদের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে সেটা তো জিরো হবে, জিরো ডিসিতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জিরো হয়ে যায়, মানে ইন্ডাকটিভিটি জিরো হয়ে যায়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জিরো হয়ে যায়। তার জন্য আমার কি ডিসিতে একটা আমরা কি জানি কারেন্ট ইজিক্যাল টু ভি বাই এক্স, প্রাইমারিতে যে কারেন্টটা আমরা কি জানি ভি বাই এক্স বা ইম্পিডেন্স ভি বাই জেড। যদি ডিসি দ্বারা রিপ্লেস করার ফলে অ্যাজ এ ডিসি এসি ইজ রিপ্লেস বাই ডিসি, দেন দ্য ভি উইল বি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। যদি আমরা তাহলে আমরা এক্সট্রা জিরো, তাহলে এটা আমার কি হবে, তাহলে ভি বাই অনলি আর স্কোয়ার। আর আর ভেরি স্মল, তো লার্জ কারেন্ট ড্র করবে, লার্জ কারেন্ট প্রাইমারিতে ড্র হবে, লার্জ কারেন্ট ড্র ইন প্রাইমারি, দ্য প্রাইমারি উইল রান। মানে মানে যদি আমাদের এসিকে ডিসি ধরে রিপ্লেস করা হয় তাহলে এক্স জিরো হয়ে যাবে, মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জিরো হয়ে যায়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জিরো হয়ে যায় মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জিরো হয়ে, এটা জিরো হয়ে যায় মানে শুধুমাত্র আর পড়ে থাকবে। আর ট্রান্সফর্মারের ক্ষেত্রে যে ওয়াইন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স সেটা যেটা আছে সেটা থাকবে, কিন্তু আমাদের ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স পুরোপুরি জিরো। তাহলে লার্জ কারেন্ট ভি বাই জেড হবে, ভি বাই জেডের জায়গায় শুধুমাত্র ভি বাই আর হয়ে যাবে, এটা শুধুমাত্র ভি বাই আর হয়ে যাবে। ভি বাই আর যদি হয়ে যায় তাহলে আমাদের লার্জ কারেন্ট ড্র করবে প্রাইমারিতে, লার্জ কারেন্ট ড্র করার জন্য প্রাইমারি ওয়াইন্ডিং উইল রান। So the correct answer is option number A. So going to the next question. Then what is the efficiency of transformer with that of electrical motor of the same power? Option is much smaller, option B somewhat small, option C about same, option D much larger. ওকে, আমরা জানি যে মানে সলিউশনটা ডিসকাস করছি। দেখো ট্রান্সফরমারের যদি আমরা কি জানি, ফর উই নো ফর ট্রান্সফরমার দেয়ার ইজ নো রোটেটিং পার্ট, as no rotating part, no frictional loss happened in transformer. So for the same power, the efficiency of transformer is larger. Efficiency of transformer is larger as there is no rotating part, no rotating part in transformer, no rotating part, no rotating part in transformer. Transformer has no rotating part. So for same power, efficiency for transformer is larger compared to motor. Okay, তাহলে এখানে কি হবে, efficiency of transformer compared to the electromotor of the same part, option number D correct answer. much smaller হবে না, somewhat small হবে না, about same হবে না, much larger. Option number D is correct answer. So going to the, I think all of you understand this concept. A transformer no rotating part, so the for same part efficiency is larger compared to the motor, as no rotating part in transformer. মানে ট্রান্সফর্মার কোনো রোটেটিং পার্ট না থাকার জন্য সেম পার্টের এফিসিয়েন্সি মোটরে কম্পেয়ার টু বেশি হবে, তাই এখানে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, গোয়িং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি আগেই আলোচনা করে দিয়েছি, মানে previously explained. Previously explained. So next question is the voltage regulation of transformer having copper loss 1% of output and percentage reactance drop 5% and part factor 0.9 lagging. মানে আমাদের কি চাইছে, মানে কোশ্চেনটা চাইছে যদি কপার লস যদি 1% হয়, এখানে চাই কপার লস হচ্ছে 1%, আর মানে হ্যাভিং মানে আইআর ড্রপটা এখানে কি বলেছে, আইআর ড্রপটা এখানে যেটা বলেছে কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে আমার এখানে আইআর ড্রপ হচ্ছে 1%, আইআর ড্রপ হচ্ছে 1%, আইএস ড্রপ হচ্ছে 5% এবং পিএফ হচ্ছে 0.9, এটা গিভেন দেওয়া আছে, পিএম মানে cos 5 0.9 দেওয়া আছে। তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা ফাইন্ড করতে হবে, এটা ল্যাগিং।
আমাদের ভোল্টেজ ড্রপটা মানে ভোল্টেজ রেগুলেশনটা ক্যালকুলেট করতে হবে। ফাইন্ড দ্য ভোল্টেজ রেগুলেশন ফর আয়ার ড্রপ 1%, আইএস ড্রপ 5% অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর 0 ল্যাগিং। ভোল্টেজ রেগুলেশনটা ক্যালকুলেট আমরা ভোল্টেজ রেগুলেশনটা ক্যালকুলেট করতে হবে। ভোল্টেজ এখানে অপশন এ হচ্ছে 3.08, অপশন সি -3.08, বি হচ্ছে 3%, ডি হচ্ছে 3.8%। এরপরে আমরা কি জানি, ভোল্টেজ রেগুলেশন সমান হচ্ছে পার্সেন্টেজ আয়ার ড্রপ ইন্টু কস পাই অ্যান্ড প্লাস পার্সেন্টেজ আইএস ড্রপ ইন্টু সাইন পাই। এখানে কস পাই হচ্ছে 0.9, কস পাই 0.9 দেওয়া আছে, ঠিক আছে। কস পাই 0.9 আমরা কি জানি, সাইন ফাই ইকুয়াল টু, আমরা কি জানি সাইন ফাই ইকুয়াল টু √1 প্লাস কস ফাই তার হোল স্কোয়ার। তাহলে সেটা যদি আমরা লিখি তাহলে কি হবে, সাইন ফাই এই কস ফাইটা 0.9 দেওয়া আছে, তাহলে সাইন ফাইটা হচ্ছে আমার √1 মাইনাস কস স্কোয়ার ফাই। তাহলে আমরা যদি এখানে ভ্যালুটা পুট করি 0.9 তার হোল স্কোয়ার, তাহলে কি হবে, তাহলে আমি এখানে আমার এখানে তাহলে কস ফাইটা যদি 0.9 হয়, কস ফাইটা 0.9 হয়, তাহলে সাইন ফাইটা হবে √1 মাইনাস 0.9 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে 0.43, আফটার ক্যালকুলেশন 0.435। ওকে, যদি এরপরে আমরা যা পেলাম সব যদি এখানে আমরা পুট করি, এপি পুট দ্য অল দ্য ভ্যালু, আইআর ড্রপটা কি দেওয়া আছে, আইআর ড্রপ 1%, কস ফাই কি দেওয়া আছে 0.9, আর আইএস ড্রপটা কি আছে 5 দেওয়া আছে, সাইন ফাইটা কি বললো 0.43, সাইন ফাইটা বললো 0.43, তাহলে আফটার ক্যালকুলেশন দিস উইল বি 3.07. So the correct answer is 3.08. Okay. This was the very easy question. Very easy means the moderately easy question. Okay. So the next question is, a star connected generator supplies a power to star connected transformer as shown in the figure. The generator voltage was perfectly balanced as a result. মানে যদি স্টার কানেক্টেড জেনারেটর মানে মিনস এখানে একটা স্টার কানেক্টেড জেনারেটর আছে, ঠিক আছে, এখানে একটা স্টার কানেক্টেড জেনারেটর আছে, সাপ্লাইজ পাওয়ার টু স্টার, ওই এটা মানে স্টার কানেক্টেড জেনারেটরটা আমার এখানে একটা স্টার কানেক্টেড ট্রান্সফর্মারকে সাপ্লাই দিচ্ছে, স্টার কানেক্টেড ছবিটা, দ্য পিকচার ইজ নট অ্যাজ কারেক্ট। সো লেটস, এখানে একটা স্টার কানেক্টেড ট্রান্সফর্মার আছে, লেটস স্টার কানেক্টেড ট্রান্সফর্মার হেয়ার, এটা একটা স্টার কানেক্টেড ট্রান্সফর্মারকে সাপ্লাই দিচ্ছে, এটা স্টার কানেক্টেড ইয়ের প্রাইমারি স্টার কানেক্টেড ট্রান্সফর্মারকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। যদি স্টার কানেক্টেড ট্রান্সফর্মার স্টার কানেক্টেড জেনারেটরকে সাপ্লাই দেয় তাহলে রেজাল্টটা কী হবে, জেনারেটেড ভোল্টেজ আর পারফেক্ট ব্যালেন্স, এবং জেনারেটেড ভোল্টেজ এখানে আরও একটা জিনিস বলা আছে যে জেনারেটর ভোল্টেজ মানে জেনারেটরের যে ভোল্টেজ, এই জেনারেটরের যে ভোল্টেজ সেটা হচ্ছে পারফেক্টলি ব্যালেন্স। তাহলে হবেটা কি, থার্ড হারমোনিক এক্সিডি কারেন্ট উইল ফ্লো ইন প্রাইমারি অফ দ্য স্টার, মানে থার্ড হারমোনিক কারেন্টটা প্রাইমারিতে ফ্লো করবে, ট্রান্সফর্মার প্রাইমারিতে থার্ড হারমোনিক ফ্লো করবে, থার্ড হারমোনিক এক্সিস্টিং কারেন্ট ক্যান নট ফ্লো ইন দ্য প্রাইমারি অফ দ্য স্টার, মানে থার্ড হারমোনিক কারেন্ট ফ্লো করতে পারে না। তারপরে হচ্ছে দ্য ফ্লাক্স ইন দ্য থ্রি ট্রান্সফর্মার কোড আর সাইনোসয়েডাল ইন টাইম, মানে ট্রান্সফর্মারে কোডে যে ফ্লাক্সটা আছে ফ্লাক্সটা সাইনোসয়েডাল হবে। অপশন ডি ইজ দ্য ভোল্টেজ বিটুইন 0 মানে 0 সিকোয়েন্স কারেন্ট এবং n সিকোয়েন্স কারেন্ট ইজ 0, মানে ভোল্টেজ 0 অ্যান্ড n ইজ 0। এই কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন, আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিও, ঠিক আছে। আমি কি চাই সেখানে হবে যে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে দিও, ঠিক আছে। সো তারপরে ভিডিওতে আমি এই কোশ্চেনটা আলোচনা করে দেবো, ঠিক আছে। আগে তোমরা এই কোশ্চেনটা ট্রাই করো এবং তার অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিও। I want all of you answer this question in comment box, and after in next series I will discuss this question in my video. Okay, first you please try this question.
because this question is very conceptual. Okay, so thank you. Let's meet in my next video. Okay, thank you again.